ডিএফবি পোকালে সবচেয়ে বিগ ম্যাচ আসলে কোনটা হতে পারে সেটাই কিন্তু এই রাউন্ড অফ 16-এ হচ্ছে। বায়ার্ন মিউনিখ ভার্সেস বায়ার লেভারকুজেন। যদিও বরুসিয়া ডর্টমুন্ডের কোনো সমর্থক থাকলে নাবিল খানের উপরে বেজায় চটে যাবে। লাস্ট রাউন্ডে তারা আসলে যেভাবে খেলেছে, তারা দাবি করবেন যে বায়ার্ন মিউনিখ আর বরুসিয়া ডর্টমুন্ড হচ্ছে জার্মান ফুটবলের সবচেয়ে বড় লড়াই। কিন্তু এই মুহূর্তে আপাতত গেল 2 বছর ধরে অন্তত লেভারকুজেনের সঙ্গে বায়ার্ন মিউনিখের লড়াইটা জমে উঠেছে। সেটার যুক্তিটা আসলে দেখে দিই। আমরা যদি লাস্ট 5টা হেড টু হেড দেখে নিই এই দু দলের মধ্যে, সেখানে আপনি দেখতে পারবেন বায়ার লেভারকুজেন তাদের জয়ের সংখ্যাটাই আসলে বেশি। লাস্ট সিজন তারা 3-0 গোলে হারিয়েছিল বায়ার্ন মিউনিখকে, একটা ম্যাচ ড্র হয়েছিল। এর আগের সিজনও 2-1 গোলে লেভারকুজেন জিতেছিল, একটা ম্যাচ ড্র হয়েছিল। তার আগের সিজনটা অর্থাৎ 22-23 সিজনে বায়ার্ন মিউনিখ তারা 4-0 গোলে লেভারকুজেনকে হারিয়েছিল এবং ওই সিজনেরও কিন্তু একটা ম্যাচ ড্র হয়েছিল। এখন এই সিজনে হচ্ছে কি আপনার যেহেতু লেভারকুজেন লিগে পার্টিকুলারলি তারা টপ ফর্মে নাই, সে কারণে হয়তোবা ওই দৈরটটা কি আসলে লেভারকুজেন ওই জায়গাটার জন্য যোগ্য কিনা সেটা নিয়ে বরুসিয়া ডর্টমুন্ডের ফ্যানরা কথা বলতে পারে। বাট দিন শেষে তো তারা কারেন্ট টাইটেল হোল্ডার। এবং বায়ার্ন মিউনিখ এই ম্যাচটা যখন খেলতে যাচ্ছে বায়ার লেভারকুজেনের বিপক্ষে, তার আগে তারা সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ডর্টমুন্ডের সঙ্গে 1-1 গোলে ড্র করে দিয়ে এসছে প্যাট্রিক শিক, যিনি আগের সিজনে দুর্দান্ত ফর্মে ছিলেন। আসলে সবাই কম বেশি দারুণ ফর্মে ছিলেন বায়ার লেভারকুজেনের, কিন্তু জাবি আলোনসোর দলটা হয়তো এই সিজনে যেভাবে শুরু করেছে সেটা আগের বছরের সঙ্গে খুব ধারাবাহিক হয়তো নয়। কিন্তু বায়ার্ন মিউনিখ আবার ঘুরে দাঁড়িয়েছে। বায়ার্ন মিউনিখ এই সিজনে এখন বুন্দেসলিগা সবার ওপরে আছে, একটা হেলদি লিড তাদের আছে 2 নম্বরে থাকা আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের তুলনায়। এবং বায়ার্ন মিউনিখ এমন একটা সময় এই ম্যাচটা ভিনসেন্ট কম্পানি খেলতে যাচ্ছেন যখন তিনি আগের দুটো ম্যাচে হয়তো পাস মার্ক পেয়ে যাবেন। এর আগে তিনি চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির সঙ্গে গেল মঙ্গলবারে খেললেন এবং তারপরে তিনি বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে ক্লাসিকারে খেললেন, সেখানে তিনি ড্র করলেন, পিএসজিকে হারালেন। এই হচ্ছে তার তৃতীয় পরীক্ষা বায়ার লেভারকুজেনের সঙ্গে, যে ম্যাচটা ফাইনালের মতো অনেকের কাছে, কারণ একটা দল চলে যাবে পরের রাউন্ডে, একটা দল বাদ পড়বে। এবং জাবি আলোনসো এই ম্যাচটাকে আসলে ফাইনালি বলছেন এই ম্যাচের আগে, কারণ তিনি জানেন যে এই ম্যাচের গুরুত্ব কতখানি। টুর্নামেন্টে টিকে থাকতে হলে এটাকে ফাইনালি বলতে হবে। এই টুর্নামেন্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটা। মিউনিখে যে খেলা সবসময় কঠিন, পজিটিভ মানসিকতা নিয়েই মাঠে নামতে হবে আমাদের। পজিটিভ মানসিকতা কি? গেল মৌসুমে যে মানসিকতা দেখিয়েছে জাবি আলোনসোর দল সেটাই। এবং একসাথে তিনি যে জিনিসটা আসলে হাইলাইট করছেন যে ডিএফবি পোকালে আপনি যদি হচ্ছে গিয়ে ফাইনালের আগে কোনো প্রতিপক্ষের সাথে ফেস না করতে চান বা কোনো মাঠে যে আপনি খেলতে না চান, সেটা হচ্ছে গিয়ে মিউনিখের মাঠ। সেটা হচ্ছে তাদের এই ভাগ্যের জোরে এই রাউন্ড অফ 16 তাদের খেলতে হচ্ছে। তবে এই জায়গায় হচ্ছে জাবি কিন্তু বেশ ভালো করে এই বায়ার্ন মিউনিখকে আটকানোর কৌশল তার মুখস্থ লাস্ট 2 সিজনে, সেটা তিনি এখন ইমপ্লিমেন্ট করতে পারবেন কিনা। আবার এটাও একটা জিনিস খেয়াল করেন, আমরা বলছিলাম বায়ার্ন মিউনিখ বড় দলগুলোর সাথে এসে কি করে। হ্যাঁ, বিগ 3টা ম্যাচ কিন্তু তারা ব্যাক টু ব্যাক খেলছে, পিএসজির সাথে খেললো, ডর্টমুন্ডের সাথে খেললো এবং এই ম্যাচটাও তারা খেলছে। সুতরাং ভিনসেন্ট কম্পানি কিন্তু ওই টাফনেসটা মনে হয় তার দলের মধ্যে ঢুকাতে পেরেছেন যে না, বিগ ম্যাচও তারা আসলে পারফর্ম করতে পারে। হ্যারি কেইন নাই কিন্তু এই ম্যাচে, এটাও আপনার মাথায় রাখতে হবে। আগের ম্যাচে তিনি ইনজুর্ড হয়ে মাঠ ছেড়েছেন এবং তাকে তার না থাকাটা একটা বড় ধরনের অ্যাডভান্টেজ হতে পারে লেভারকুজেনের জন্য। ভিনসেন্ট কম্পানি বলছেন লেভারকুজেন স্কোয়াড এই মুহূর্তে সব দল থেকে সেরা। শুধু একাদশী না, ওদের রিজার্ভ বেঞ্চটাও দেখুন। তবে আমাদের ফোকাস আছে আমরা কি করতে চাই সেখানে। বায়ার্ন মিউনিখের কোচও এই কথা বললে পরে বায়ার্নের সমর্থকেরা তো আসলে দুও দেওয়ার কথা না, কারণ উনি বলেছেন যে ডিভিশন, উনাদের ডিভিশন কোনটা, বুন্দেসলিগায় লেভারকুজেনের টিমটাকে উনি সেরা বলবো। মানে আপনি ইন্ডিভিজুয়াল ধরেন এটা হচ্ছে নিজেদের উপর হচ্ছে চাপটা কমিয়ে ফেলা। হ্যারি কেইন কি আছে নাকি? সেটা নাই। কিন্তু ধরেন হচ্ছে এই ম্যাচে তো হ্যারি কেইন নাই, মাতিয়াস তেলকে হচ্ছে তিনি সামনে রাখবেন। বেতনের হিসাব করলে বায়ার্ন মিউনিখের প্লেয়ারদের বেতন অনেক বেশি। কিন্তু ওই রিসেন্ট পারফরমেন্সের হিসেবে আসলে বায়ার্ন মিউনিখ এই সিজনে এগিয়ে থাকবে। তারপর তো টাইটেল হোল্ডার যেটা বলছিলাম সেটা যেহেতু তাদের কাছে আছে, সুতরাং প্রতিপক্ষকে তিনি প্রপার রেসপেক্টটা দিয়েছেন। তবে এই ম্যাচে আমার মনে হয় আরেকটা জায়গায় ব্যাটেলটা হচ্ছে বেস্ট হবে, সেটা নিয়ে আপনি এক লাইন বলে আমরা ব্রেকে চলে যাব। সেটা হচ্ছে গিয়ে মিডফিল্ডটা যদি আপনি দেখেন, সেখানে তো হচ্ছে গিয়ে বেশ এখন কিছু জমে বদল এসেছে। অন্য পাশে মানে আপনি বলতে চাচ্ছেন যে ইয়োশুয়া কিমিখ এবং হচ্ছে লিওন গোরেৎসকা এদের সঙ্গে এবং হচ্ছে গ্রানিট শাকা, হ্যাঁ এই মিডফিল্ড ব্যাটেল একটা থাকতে পারে। এইখানে যেমন একটা ব্যাটেল হচ্ছে বায়ার লেভারকুসেন বায়ার্ন মিউনিখ, একটা দল কাপ টুর্নামেন্টে থাকবে, একটা বাদ পড়ে যাবে। এফএ কাপের থার্ড রাউন্ডেও অবস্থা একই, হয় আর্সেনাল নয় ম্যানচেস্টার ইউনাইটেড। এই দুই দলের এক দল এফএ কাপের ফোর্থ রাউন্ডে উঠবে, এক দলকে বাদ পড়তে হবে থার্ড রাউন্ড থেকেই, কারণ এফএ কাপের ড্রতে এই দুই দল একই সঙ্গে পড়েছে। সেই ম্যাচটা হবে এমিরেটস স্টেডিয়ামে।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.